কোনো জালেম হইও না, পারলে মজলুম হয়ে থাকো। কারণ হচ্ছে জালেমদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাকড়াও করবে। হয়তোবা দুনিয়াতে ছাড় পাইলেও কিন্তু আখেরাতে আল্লাহ তাআলা জালেমকে কখনো ছাড় দিবে না। মজলুমদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে কষ্ট দিলেও বা জালেমরা দুনিয়াতে মজলুমদেরকে কষ্ট দিলেও আখেরাতে আল্লাহ তাআলা তার প্রতিদান এমনভাবে তাকে বুঝিয়ে দিবে যে ওই প্রতিদান সে হাতে পাওয়ার পরে তার দুঃখ কষ্ট সব কিছু সে ভুলে যাবে। মানুষ তোমাকে কষ্ট দেয়, তুমি মানুষকে কষ্ট দিও না। মানুষ তোমাকে গালাগালি করে, তুমি মানুষকে গালাগালি দিও না। তুমি আল্লাহর জন্য হয়তো তুমি তাকে ক্ষমা করে দাও, নয়তোবা তুমি ধৈর্য ধরো। আল্লাহর প্রতি তুমি ধৈর্য ধরো, তুমি আল্লাহকে বলো, কখনো মজলুম হইবেন না। অন্য আপনার ক্ষতি করে, আপনি তার ক্ষতি করেন না। এর প্রতিদান সব কিছু আল্লাহ তাআলার থেকে আপনি পাইবেন এবং আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে প্রত্যেকটা আপনার জালেমের নির্যাতন আল্লাহ তাআলার কাছে বলবেন। এজন্য খেয়াল রাখতে হবে যে জীবন চলার পথে জীবনে কখনো অন্যায় করা যাবে না। সবসময় খেয়াল রাখতে হবে। আজকে পৃথিবীতে দেখেন জালেম অনেক জালেম মজলুমদেরকে অনেক ক্ষতি করে, কারো জায়গা জমিন ছিনিয়ে নিতেছে, কারো গালাগালি করতেছে, তার শক্তির কারণে কাউকে মেরে ফেলতেছে, কাউকে খুন মার্ডার করতেছে, আবার কাউকে অন্যায়ভাবে মারতেছে, মানে কোনো কাজ কোনো দোষ ছাড়া শক্তির কারণে। তো যাই হোক, খেয়াল রাখবা, প্রত্যেকটা মানুষ খেয়াল রাখা উচিত যে জালেম থেকে বেঁচে থাকার চেষ্টা করা, কিন্তু জালেম নিজে না হওয়া। অন্য কেউ ক্ষতি করছে, তার ক্ষতি সহজে করো না, বা অন্য মানুষের ক্ষতি করো না। মানুষকে অযথা মেরো না, মানুষকে অযথা কষ্ট দিও না, মানুষকে অযথা গালাগালি করো না, মানুষের প্রতি অযথা শত্রুতামি করো না। কারণ জালেম যদি হও, মনে রাখবা মজলুমের পাশে আল্লাহ তাআলা সবসময় আছে, জালেমের পাশে আল্লাহ তাআলা সবসময় থাকবে না। একটা সময় জালেমকে আল্লাহ তাআলা এমনভাবে পাকড়াও করবে, এমন শাস্তি দিবে, এমন ভয়ঙ্কর অবস্থা তার হবে, সে কল্পনাকেও হারিয়ে ফেলবে। এই জন্য খেয়াল রাখতে হবে।